হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিলি চিকেন। তো তার জন্য লাগছে চিকেন, আদা রসুন বাটা, সয়া সস, চিনি, লবণ, টমেটো সস, ভিনিগার, ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব করে কাটা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, শুকনো লঙ্কা। এবার আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ, ভিনেগার আর সয়া সস আর 2টো ডিম দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 2টোর বদলে এক্সট্রা ডিমও অ্যাড করতে পারো। ডিম দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার আমি অন্য একটি পাত্রে পরিমাণ মতন সাদা তেল দিয়ে একে একে চিকেনের পাকোড়াগুলো ভেজে নেব। আমার হাতে কম সময় থাকার জন্য আমি চিকেনটা 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। এরপর আমি চিকেন পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সব পাকোড়াগুলো আমি এই একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই পরিমাণ মতন বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি শুকনো লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর আমি সসগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি। এবার আমি সসটাকে এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতন চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিচ্ছি। লবণ একটু কমই দিচ্ছি কারণ সয়া সসে একটু লবণ থাকে। পাকোড়াগুলো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতন জল দিচ্ছি। 2 চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি। খুব বেশি জল আমি দিইনি, অল্প পরিমাণ জলই এখানে ইউজ করেছি। চিলি চিকেনটা আমার একদম তৈরি হয়ে গেছে। তোমরা জানাবে এই সহজ চিলি চিকেনের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।